সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে। আজকে ঝিঙে পোস্ত পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। সাধারণত আমরা ঝিঙে পোস্ত বানাই বা পেঁয়াজ পোস্ত বানাই। আজকে আমি ঝিঙে পোস্ত বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। তার জন্যে বেশ কিছুটা পোস্ত নিলাম কয়েকটা লঙ্কা কাঁচা পাকা মিলিয়ে। এবার আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখুন বেশ ভালো করে ভাজা হয়েছে লাল করে। এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো এমনি করে আমি কেটেছি। ঝিঙে পোস্ত সাধারণত এমনি করেই কাটে, আমার মাদের দেখতাম এমনি করেই কাটতেন, তো আমিও এমনি করেই কেটেছি। এমনি করে একবার পেঁয়াজ ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয়। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদ না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে আঁচটাকে একদম লো করে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তো লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন ঝিঙেটা অনেকটা গলে গেছে, প্রায় সবটাই গলে গেছে। এবার পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম পোস্ত বাটাটা লঙ্কার সঙ্গে, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। নুনটা আগে দিইনি এই জন্যে যে নুনটা দিলেই হুস করে জল বেরিয়ে যাবে, আর কতটা নুন দিতে হবে, ঝিঙেটা তো অনেকটা ছিল, 1 কিলো ঝিঙে, তো এই জন্যে নুনটাকে পরে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নেড়ে চেড়ে ভেজে নেবো। আর এটা চাপা দেবো না, একটু আমি কাই বানাবো এই সবজিটা। নামাবার সময় 2টো লঙ্কা দিয়ে দেবো কাঁচা আর সর্ষের তেল। এমনি করে একবার ঝিঙে পোস্ত পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয়। গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে। আর আমাদের বাঙালিদের প্রিয় ঝিঙে পোস্ত। তো আমার ঝিঙে পোস্তটা আপনার কেমন লাগলো জানাবেন বন্ধু। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন রান্না নিয়ে। নমস্কার।